আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হঠাৎ করে মনে হলো যে ফুপির বাসায় যাই। ফুপি ফোন দিছিল যাওয়ার জন্য, যাওয়া হয় না। তো এই জন্য ভাবলাম বিকালবেলা বেরিয়ে পড়ি। তাসফি প্রাইভেটের থেকে আসার পর আমরা বেরিয়ে পড়লাম। এটাই হচ্ছে ফুপিদের বাসা। আগের অনেক পুরনো এই বাসা, মানে এই বাসা ভাঙতে দেয় না দাদি। বলছে যে আমি মারা যাওয়ার পর তোরা বাসা ভেঙে আবার নতুন করে তৈরি করিস। এটা হচ্ছে আমার স্বামীর হাতের চিহ্ন দেখে আমি মারা যেতে চাই। এই জন্য আর কি বাড়িটা নতুন করে তৈরি করে নাই। আর এগুলো বাগানের ছবি, ভিডিওটা নিচ্ছে এই কারণে, আপনাদের ভাইয়ার হাতে এগুলা গাছ লাগানো। আপনাদের ভাইয়া বলছে গাছের ভিডিওগুলো করে নিয়ে আসো। ওটা হচ্ছে পিছন দিক, আর এটা হচ্ছে সামনে দিক, একদম নদীর পাশে বাড়ি। তো এখানে আমরা আসছি, এখানে এই তো এখন বসে আছি। ফুপি ভিডিওর মাঝে আসে না, মানে নামাজ কালাম পড়ে তো এগুলো পছন্দ করে না। তো আমরা বসে আছি তিন মামি, এখান থেকে চলে যাব নওগাঁর ভিতরে। তো ওই যে আরামবাগে ঢুকছিলাম, ওরা ওই যে পাটি সাপটা খাবে সেটা নিয়ে তারপরে আমি হচ্ছে জুতার দোকানে যাব, জুতা কিনবো। জুতা কেনার পরে লাগেজ ব্যাগ কিনে বাসায় চলে যাব। এই তো হঠাৎ ঘুরতে বের হলে ভালোই লাগে। আর শরীরটা খুব একটা ভালো না, সেই ঠান্ডা লাগছে। কথা শুনলেই বুঝতে পারবেন যে কেমন অবস্থা, গলার অবস্থা খুবই খারাপ। তো এই তো এখন আমরা বাসায় চলে যাব। এই তো এই ব্যাগটা কিনছি, এটা ব্যাগ কিনছি, জুতা কিনছি, আর একটা লাগেজ কিনছি। আগেরটা নষ্ট হয়ে গেছে সেই জন্য নতুন করে আবার কিনছি। তো জুতা কিনছি, লাগেজ কিনছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এই তো বাসায় চলে আসছি, বাসায় চলে এসে এখন আবার রান্না বান্না করতে হবে। খাবো কি, তো ভাবলাম হঠাৎ ঝটপট কি করা যায়। তো কাঁচা কলা যে ভাজি করব সেই জন্য মাখাই নিছি। কাঁচা কলাটা একদম একটা একটা করে দিয়ে ভাজবো তেলে, তারপর উপরে পেঁয়াজ টিয়াজ, মানে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে উপরে দিয়ে দেবো। কাঁচা কলার রেসিপি এটা। আমি এটা আমার কাছ থেকে শিখি নাই, এটা হচ্ছে আমার আপুর কাছে শিখছি। আমি ঢাকায় গেছিলাম, অসুস্থ হয়ে গেছিলাম, আপু আমাকে কলা এভাবে ভেজে খাওয়াইছিল, এত পরিমাণ টেস্ট ছিল। আমি আগে কখনো এই কলা ভাজি এরকম করে খাই নাই, এই ঢাকায় প্রথম খাইছিলাম। তো খুবই ভালো লাগছিল, কিন্তু আপু কিন্তু পেঁয়াজ মরিচ ভাজি দিছিল না। আমি মানে এটা আবার ইচ্ছা করে একটু ঝাল ঝাল করার জন্য কাঁচামরিচ পেঁয়াজ ভেজে উপরে দিয়ে দিব, সেই জন্য ভাজতেছিলাম। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা রেসিপি দেওয়ার জন্য। আর খুবই মজার ছিল ভাজিটা, কলা ভাজিটা। ছোট মেয়ে বলতেছে আম্মু অনেক সুন্দর হয়েছে, ওকে খেতে দিয়েছি। ও দেখেন কেমন করবে খেয়ে, ও কতগুলা ভাত নিচে মুখে দিয়ে দেখেন কেমন করে দিতেছে। আর বলবে আম্মু অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে বলবে। যে কোনো খাবার দিবেন ওরকমই করবে, হাত দেখাবে, অনেক মজা হয়েছে এরকম করে বলবে। এই যে বলতেছে। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।